এই কেকটা আমি আমার বাচ্চার জন্য তৈরি করেছিলাম। তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটার লুকটা যেমনই হোক, টেস্ট কিন্তু বাইরের দোকানের কেকের থেকে ফার বেটার। প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো আমি ছেঁকে নিলাম। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি ডিম। এখানে কি কি উপাদান কতটুকু ব্যবহার করেছি সব আমি ভিডিওর ডেসক্রিপশনে লিখে দিব। প্রথমেই ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। তারপরে এই সাদা অংশের মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। এটা ক্রিম অফ টার্টারের পরিবর্তে ব্যবহার করেছি। এরপরে বিটারের মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিয়েছি। কিছুটা ক্লাউডি হওয়ার পরে এতে অল্প অল্প করে আমি চিনি অ্যাড করে দিব। তারপরে যখন এরকম ফোমের মতো হয়ে আসবে সেই মুহূর্তে আমি এতে ভ্যানিলা এসেন্স আর ডিমের কুসুম দিয়ে দিলাম। মূলত আমার কাছে চকলেট পেস্টটা শেষ হয়ে গিয়েছিল, তাই এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। তো এটা খুব ভালোভাবে যখন বিট করা হয়ে যাবে তখন পরিমাণ মতো রান্নার সাদা তেল দিয়ে দিলাম। আবারও একটু বিট করে নিব, জাস্ট 10 সেকেন্ড। তেল দেওয়ার পরে বেশি বিট করা যাবে না, জাস্ট মিশে গেলেই হবে। এরপরে আমি শুকনো উপকরণগুলো আবারও চেলে চেলে মিশিয়ে নিব। অল্প অল্প করে দেব আর আলতো হাতে এটাকে একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো একবার মিশে যাওয়ার পরে আমি আবারও কিছুটা দিয়ে মিশিয়ে নিব। শুকনো উপকরণ মেশানোর সময় ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য কিছুটা লিকুইড প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কুসুম গরম পানি অথবা দুধ ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করেছি। আর এই পানির টেম্পারেচার এমন থাকবে যাতে এখানে আপনি অনায়াসে হাত ডুবিয়ে রাখতে পারেন। আমি মূলত মাইক্রোওয়েভে 10 সেকেন্ড পানিটা গরম করে নিয়েছি। তো আমাদের এখানে ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে। তো আমি একটা ফ্ল্যাট কেক তৈরি করব, তাই আমি এখানে 9 ইঞ্চি একটা মোল্ডের তলানিতে তেল ব্রাশ করে একটা পেপার লাগিয়ে নিয়েছি। কয়েকবার ট্যাপ করে নিয়ে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রিহিটেড ওভেনে আপস অ্যান্ড ডাউন হিটে মিডল রেখে রেখে এটাকে বেক করে নিয়েছি। তারপর এটাকে কভার করে রেখে দিলাম বেকিং এর পরে, যাতে এটা আস্তে আস্তে নর্মাল টেম্পারেচারে আসতে পারে। এদিকে আমি চকলেট কুচি করে নিচ্ছি। এটাকে আমি মাইক্রোওয়েভে মেল্ট করে নিব। মাইক্রোওয়েভ না থাকলে এটাকে ডাবল বয়লার পদ্ধতিতেও মেল্ট করে নেওয়া যাবে। তো আমি যতটুকু চকলেট নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণ হুইপড ক্রিম এর সাথে দিয়ে দিলাম। এবার মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য এটাকে গরম করে নিয়েছি। একটা স্পুনের সাহায্যে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের চকলেট গানাশ তৈরি হয়ে যাবে। এখানে আমি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি একটা বোলে। এটাকে মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। আর বিট করার মাঝে মাঝে চারপাশে যে হুইপড ক্রিম লেগে থাকবে সেটা বিট করে নিতে হবে। এই পর্যায়ে এখানে আমি চকলেট গানাশ দিয়ে দিলাম কিছুটা। এরপরে আবারও বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না একদম পারফেক্ট হুইপড ক্রিম হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের হুইপড ক্রিমটা একদম পারফেক্ট বিট হয়ে গেছে। আমি একটু বোলটা উল্টে পাল্টে দেখিয়ে দিলাম, সাথে স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিলাম, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো এদিকে আমাদের কেকটা নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। এখন এটাকে ডিমোল্ড করে নিলাম। এখন কেকের তলানিতে যে বেকিং পেপারটা ব্যবহার করেছিলাম সেটাকে তুলে ফেলে দিয়ে কেকটাকে আমি স্লাইস করে নিব 4টা ভাগে। একদম পাতলা করে স্লাইস করে নিয়েছি। এরপরে দেখুন কেকটাকে আমি একটু ফোল্ড করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন। তো এখন এটাকে আমি কেক বোর্ডের উপর সেট করে নিব। প্রথমে আমি একটু হুইপড ক্রিম দিয়ে নিলাম। তারপরে একটা স্লাইস দিয়ে এর উপরে একটু দুধ আর চিনির মিশ্রণ দিয়ে দিলাম। তারপরে কিছুটা হুইপড ক্রিম এর উপরে দিয়ে দিব। ভালোভাবে এভাবে প্রত্যেকটা লেয়ার করে নিয়েছি। একদম লাস্ট লেয়ারের উপরেও সেমভাবে আমি দুধ চিনির মিশ্রণটা দিয়ে এরপরে পুরো কেকটাকে আমি হুইপড ক্রিম দিয়ে কভার করে নিব। প্রথমে আমি এটাকে একটু ক্রাম কোট করে নিব। ক্রিমটা একটু গলে গলে যাচ্ছিল, তাই আমি এটাকে এর মাঝেই একটু ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি। তারপরে এটাকে আরেকবার আমি উপর থেকে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। খুব একটা সময় পাইনি আমি কেকটা তৈরি করার জন্য, খুব রাশের মধ্যে এটাকে করতে হয়েছে। তো শেষে আমি উপর থেকে কিছুটা চকলেট গানাশ দিয়ে আমি এটাকে কভার করে দিয়েছি। তার উপরে একটু হুইপ ক্রিম দিয়ে এরকম ফ্লাওয়ারের মতো ডেকোরেশন করে দিলাম। আর মাঝখানে একটা বড় চকলেট বার দিয়ে দিলাম, এটাতে আই লাভ ইউ লেখা ছিল। তো আমার ছেলে তো এই কেকটা পেয়ে খুবই খুশি হয়েছে। যার জন্য কেকটা বানিয়েছি সেই সব থেকে বেশি খুশি হয়েছে। আর কেকটা খেতেও খুবই মজার ছিল। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।